তো যুবক, তোমাকে আমি করজোরে অনুরোধ করে বলি, যুবক তুমি আল্লাহর প্রতি ফিরে আসো। তুমি এই যৌবন কালটাকে তুমি এমনিতেই কাটিয়ে দিলা, তুমি একবার আল্লাহর নাম নিলা না। তুমি কত স্বার্থপর বলো তো? তোমাকে যে রব্বুল আলামিন সবকিছু দিয়েছে, নিয়ামত দিয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছে, সবকিছু যে রব্বুল আলামিন তোমাকে ফ্রিতে দিচ্ছে, সে রবের একটু তুমি শুকরিয়া আদায় করলা না। তুমি অবদ্ধতা করে করেই তোমার জীবনটা কাটিয়ে দিচ্ছ। তুমি শুধরাও ও যুবক, তুমি ফিরে আসো, কারণ তোমার যৌবন কালটা হচ্ছে মহামূল্যবান কাল। এই মহামূল্যবান কাল সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। ও যুবক, তোমাকে আমি বলি, তুমি আল্লাহর পথে ফিরে আসো। তোমার এই যৌবন কালটা কাটছে শুধু মোবাইলের পিছনে টিকটক করে, ফেসবুকিং করে আর ইউটিউবিং করে করে। তুমি তোমার যৌবন কালটা কাটাচ্ছ সিনেমা দেখে, বিভিন্ন ধরনের নাটক দেখে, পর্নোগ্রাফি দেখে, বিভিন্ন ধরনের খারাপ ছবি দেখে তুমি এই যৌবন কালটাকে কাটাচ্ছ। খবরদার, তুমি ফিরে আসো। তুমি এই জীবনে লাইফ করতে পারো না। তোমার যৌবন কালটাকে তুমি এমনি ধ্বংস করে দিচ্ছ। তুমি লাইফে সেটেল হতে পারো না। তুমি পড়াশোনা করা সত্ত্বেও তুমি দিন রাত কোন মেয়ের সাথে কথা বলো, মেয়ের সাথে কথা বলতে গিয়ে তোমার পড়াশোনা সব মার খাচ্ছে। তুমি না পারছো ভালো রেজাল্ট করতে, না পাচ্ছ একটা ভালো মানের চাকরি, না তুমি চাকরি পাচ্ছ, কোনো কিছু হয় না। তুমি শুধু লাইফটা এমনি কাটিয়ে দিচ্ছ। যুবক, তুমি একবার চিন্তা করো, তুমি তোমার জীবনটাকে কিভাবে কাটাচ্ছ। আজকের যুবকরা মদ, সিগারেট, বিড়ি, বিভিন্ন ধরনের নেশা খেয়ে জীবন কাটিয়ে দিচ্ছে। কিন্তু যুবক, এগুলো তো হারাম, এগুলো তুমি করো কেন? আরো বিভিন্ন ধরনের যুবককে পাওয়া যায় যে জুয়া খেলে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, ড্রিম 11 এরা জুয়া খেলে। আসলে এগুলো কি করা যাবে? করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে হারাম বলেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। রাব্বুল আলামিন বলেন, ও মুমিনরা শোনো, নিশ্চয় জুয়া এবং মদ এবং জুয়া, মূর্তি পূজা, এগুলো হচ্ছে শয়তানের কর্ম, এগুলো করা যাবে না। আজকের যুবকরা নেশায় মত্ত। যারা গার্জিয়ান রয়েছেন এদেরকে বলি, আপনি কিভাবে গার্জিয়ান, কিসের গার্জিয়ান হলেন বলেন তো? আপনার 10 বছর 12 বছরের ছেলে যে সিগারেট টানছে, বিড়ি খাচ্ছে, বিভিন্ন ধরনের নেশা করছে, আপনি কি করেন? আপনি বারণ করতে পারেন না? কিয়ামতের দিন আপনাকে কি এর হিসাব লাগবে না? অবশ্যই লাগবে। আপনি সাবধান। আপনার ছেলে মেয়েকে আপনি মানুষ করেন ভালো মানুষের মতো। যদি আপনি না করেন, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতেই হবে, কারণ রব্বুল আলামিন আপনাকে ফ্যামিলির নেতা বানিয়েছেন। প্রত্যেক নেতাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে সে কিভাবে নেতৃত্ব দিয়েছে। ও মা বোনেরা, আপনাদেরও সবাইকে, যারা বাড়ির গার্জিয়ান রয়েছেন, সবাইকে তার ছেলে মেয়ে কিভাবে চলেছে না চলেছে এই ব্যাপারে হিসাব লাগবে। তা আপনার ছেলে যে নষ্ট হয়ে যাচ্ছে, নেশা করে করে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, তারপরে তাম্বাকু, তারপরে আরো তিরাঙ্গা, বিভিন্ন ধরনের নেশা আছে, এগুলো খাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, তারপরে বারণ কেন করেন না? আপনাকে বারণ করতে হবে। আপনি যদি বারণ না করেন, তাহলে আপনার ছেলের ভবিষ্যৎ অন্ধকার। ও যুবক, তোমাকে বলি, তোমার পায়ে হাত দিয়ে বলি, যুবক, তুমি সময়টাকে এভাবে কাটিয়ে দিও না। তোমার মহামূল্যবান সময়টা, কারণ যৌবনকাল এমন একটা সময়, যে সময়টাতে যুবকরা সমুদ্রের স্রোতকে পাল্টে দিতে পারে, যে সময় যুবকরা বিপ্লব ঘটিয়ে দিতে পারে, এমন ধরনের যুবকদের শক্তি রয়েছে। সেই যুবক আজকে ঘুমিয়ে, যুবকদের কোনো ভিশন নাই, কোনো মিশন নাই, যুবকরা বিনা টার্গেটে চলাফেরা করে। কিন্তু একটা তোমাকে লক্ষ্য স্থির বানাতে হবে। ও যুবক, তুমি কিভাবে কাটাচ্ছ সময়? আর বিশ্বনবী সাহাবী, যারা যুবক সাহাবী ছিলেন, তারা কিভাবে জীবন কাটাতেন একবার মিলিয়ে দেখো। যুবক, তোমাকে আমি পায়ে ধরে বলি, তোমাকে কর জোরে বলি, যুবক, তুমি ফিরে আসো, সঠিক পথে ফিরে আসো। তুমি তোমার যৌবন কালটাকে রব্বুল আলামিনের ইবাদতে কাটাও, কারণ এটা একটা রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত।
তুমি ভেবো না যে এইরকম ভাবে কাটিয়ে দিচ্ছ তো তোমার কোনো হিসাব হবে না, অবশ্যই হিসাব হবে। যুবক যারা ভাবছো যে এখনো আমার সময় হয়নি, আমার বয়স তো মাত্র সবে মাত্র 25, সবে মাত্র 30, শুধু যুবকদের বলছে বলে মা বোনরা আপনারা ভাববেন না, আপনাদেরও বলছে, আপনাদেরও যুবতী আপনাদের মধ্যে আছে। তো আপনি ভাবছেন যে সবে মাত্র আমার বয়স 25, মাত্র 30, আমার বয়স তো হয়নি, আমার বয়স হোক 50 বছর 55 বছর হোক, তারপরে সুন্দর করে দাড়ি ছাড়বো, ভালো মানুষ হয়ে যাব, এরকম আপনারা আমার চিন্তা ধারা। কিন্তু আপনি কি জানেন যে 50 বছর পর্যন্ত আপনি বাঁচবেন এর গ্যারেন্টি কেউ দিতে পারবে? এই কথা বলবেন, এখানে যতগুলো মানুষ বসে আছে যারা যুবক আছে 50 বছর বাঁচতে পারবে এরকম কারো গ্যারেন্টি আছে? আপনি এখানে বসে আছেন, আপনি আবার বাড়ি ফিরে যেতে পারবেন, এর কেউ গ্যারেন্টি দিতে পারবে? পারবে না। আপনি শ্বাস নিলেন আবার ছাড়তে পারবেন, এর গ্যারেন্টি কেউ দিতে পারবে না। তো যে যুবকরা, যে মানুষেরা এটা ভেবে রেখেছে যে এখন সময় হয়নি, আরো সময় কিছুটা যাক, তারপরে ভালো হবো, নামাজ রোজা করব, আপনি নিশ্চিত ভেবে রাখুন এটা আপনাকে শয়তান ধোঁকা দিয়ে রেখেছে। কারণ এটা শয়তানের ধোঁকা ছাড়া কিছু নয়। এখন সময় পেয়েছেন, এখন থেকে আপনাকে করতে হবে। আপনার আমার তো গ্যারান্টি নাই যে আপনি কখন চলে যাব, দেখতে পান না? আপনার ছোট ছোট 10 বছরের 12 বছরের ছেলে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, দাদা এখনো বেঁচে আছে, ছেলে চলে গিয়েছে, বাবা বেঁচে আছে। অনেক ঘটনা এরকম নাই যে অল্প বয়সে চলে গিয়েছে, বয়স্ক মানুষরা রয়ে গিয়েছে? এরকম হয়তো হচ্ছে, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, তারপরেও আমাদের অন্তর্চক্ষুটা খুলে না কেন? এটা খুলে না কেন? আমার আপনার ক্ষেত্রে যে এটা হবে, এটা আপনি ভাবেন না কেন? তো যুবক, তোমাকে আমি জোরে অনুরোধ করে বলি, যুবক তুমি আল্লাহর প্রতি ফিরে আসো। তুমি এই যৌবন কালটাকে তুমি এমনিতেই কাটিয়ে দিলা, তুমি একবার আল্লাহর নাম নিলে না। তুমি কত স্বার্থপর বলো তো? তোমাকে যে রব্বুল আলামিন সবকিছু দিয়েছে, নিয়ামত দিয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছে, সবকিছু যে রব্বুল আলামিন তোমাকে ফ্রিতে দিচ্ছে, সে রবের একটু তুমি শুকরিয়া আদায় করলা না? তুমি অবদ্ধতা করে করেই তোমার জীবনটা কাটিয়ে দিচ্ছ। তুমি শুধরাও, ও যুবক তুমি ফিরে আসো, কারণ তোমার যৌবন কালটা হচ্ছে মহামূল্যবান কাল। এই মহামূল্যবান কাল সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে।